নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ডিম ছাড়া নলেন গুড়ের ফ্রুট কেকের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। চিনি ছাড়া ফ্রুট কেক তৈরি করতে সবার প্রথমে আমি অরেঞ্জ থেকে জুস বের করে নেব। চিনি ছাড়া কেক তৈরি করার জন্য আমি নিয়েছি পাটালি গুড় বা নলেন গুড়। আমি আমার স্বাদ অনুযায়ী গুড় অ্যাড করলাম, আপনারা কম বা বেশি করতে পারেন। আর দিয়ে দেব 4 চামচ টক দই। টক দই ব্যবহার করলে কেক স্পঞ্জি হবে। একটা কমলা লেবুর জুস, স্বাদ মতো লবণ। মিষ্টি জিনিসে লবণের ব্যবহার করলে স্বাদের ব্যালেন্সটা আসে। আর দিয়ে দেব 4 চামচ রিফাইন্ড অয়েল। এর পরিবর্তে আপনারা বাটারেরও ব্যবহার করতে পারেন। তখন বাটারটাকে অবশ্যই মেল্ট করে নেবেন। সমস্ত উপকরণ দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নেব। আর একটু গুড়ের প্রয়োজন আছে। এবারেতে অ্যাড করব ময়দা। অল্প অল্প করে মিশিয়ে থাকবো আর নাড়তে থাকবো। এই কেকে আমি ডিমের ব্যবহার করব না। ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি কাজু, কিশমিশ, মোরব্বা আর নিয়েছি আমসত্ত্ব। কেকের জন্য ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। আমি একটু ঘন করেই তৈরি করেছি। ব্যাটারটা ঠিকঠাক হয়েছে কিনা বুঝবেন কিভাবে? যখন ওপর থেকে এইভাবে নিচে পড়বে তখন একটা দড়ির মতো হয়ে পড়বে। ওই পর্যায়ে বুঝে নিতে হবে কেকের জন্য ঠিকঠাক ব্যাটার তৈরি হয়ে গেছে। ড্রাই ফ্রুটগুলো যাতে ব্যাটারের একেবারে নিচে পড়ে না যায় তার জন্য আমি একটু ময়দায় কোট করে নেব। আপনারা চাইলে এসেন্সেরও ব্যবহার করতে পারেন। আমি দিয়ে দিলাম ছোট 1 চামচ এলাচের গুঁড়ো। এতে কেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দেব ময়দায় কোট করে রাখা ড্রাই ফ্রুটস। বেশ ভালো করে মিক্সড করে দেব। দিয়ে দেব ছোট 1 চামচ বেকিং সোডা, বড় 1/2 চামচ বেকিং পাউডার। ব্যাটারের সাথে ড্রাই ফ্রুটস বেশ ভালো করে মিক্সড করে দেব। কেক
বেক করার জন্য একটা অ্যালুমিনিয়ামের পাত্রে তেল ব্রাশ করে নিয়েছি। এভাবে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দেব। এবার দিয়ে দেব কেক বেক করার পাত্রে। এভাবে একটু ট্যাপ করে দেব যাতে কোনো এয়ার পকেট থেকে না যায়। কেক বেক করার জন্য একটা অ্যালুমিনিয়ামের পাত্র গরম করে নিয়েছি। ঠিক তার সেন্টারে বসিয়ে দিয়েছি সবজি রাখার স্ট্যান্ড। খুব সাবধানে কেকের ব্যাটারের বাটি বসিয়ে দেব। প্রথম 5 মিনিট রান্না করব হাই ফ্লেমে। ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 40 মিনিট ব্রেক করে নেব। অনেকটা সময় হয়ে গেছে। কিছু ড্রাই ফ্রুট আমি উঠিয়ে রেখেছিলাম। এটা আমি সাজানোর জন্য ব্যবহার করছি। আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন, আবার যেটা আপনাদের পছন্দ না সেটা বাদও দিতে পারেন। আবারও ঢেকে দেব। প্রায় 50 মিনিট হতে যাচ্ছে। এভাবে একটা স্টিক দিয়ে দেখে নেব স্টিকটা পুরোপুরি পরিষ্কার বেরিয়েছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে কেক ঠিকঠাক বেক করা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আবারও ঠান্ডা হওয়া পর্যন্ত ঢেকে রাখবো, না হলে কেকের ওপরটা শক্ত হয়ে যাবে। কেক ঠান্ডা হয়ে গেছে। এইভাবে চার সাইডটা ছুরির সাহায্যে একটু ছাড়িয়ে নেব। কতটা নরম স্পঞ্জি হয়েছে। ডিম ছাড়া নলেন গুড়ের কেকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।